এই পিচি শাক কত করে? ম্যাডাম শাক পড়ে না, আগে দেখেন তো এই ঘড়িতে কয়টা বাজে। দেখি তো। তুমি এখানে ঘড়ি নিয়ে বসে আছো কেন? এখন তো 12টা বাজে। ও 12টা বাজে, তাহলে 4টা বাজতে আর কতক্ষণ লাগে? 4টা বাজতে আর 4 ঘন্টা বাকি। ম্যাডাম আমার ঘড়ির কাঁটাটা একটু পিছিয়ে দেন। কেন বাবা, ঘড়ির কাঁটা পিছিয়ে দিব কেন? ম্যাডাম যেন 4টা বাজতে অনেক সময় লাগে। কেন বাবা, 4টা বাজলে এমন কি হবে? কারণ 4টার সময় অনেকগুলো টাকা নিয়ে হাসপাতাল যাওয়া লাগবে। ওই হাসপাতালে আমার বাবা আছে, আর যদি ঠিক মতো না টাকা নিয়ে যায় না আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। এর জন্য আমি ঘুরে টাইম পিছাতে করেছি, কারণ এখনো তো আমাকে অতটা হয় নাই যে আব্বার আমি বাঁচাইতে পারবো। পরি, তুমি কি বাচ্চাটার কথা বুঝতে পেরেছ? বাচ্চাটি আর ঘড়ির টাইমটা পিছিয়ে দিয়ে সময়টা ধরে রাখতে চায় আর ওর বাবাকে বাঁচাতে চায়। বুঝতে পেরেছো পরি? বাচ্চাটা যেন তার বাবাকে বাঁচাতে পারে। হ্যাঁ সবুজ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি কি জানো বাবা, ঘড়ির কাঁটা তুমি যতই পিছিয়ে দাও না কেন, সময় ও নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা বাবা, তুমি বলো তো, এখানে তোমাকে সবজির ব্যবসা কে করতে বলেছে? আর কেই বা বলেছে অনেকগুলি টাকা নিয়ে হসপিটালে যেতে হবে? আমার দাদু বলছে। এনে বয় দাদু ভাই, এই 4টা বাজার আগ পর্যন্ত এই জায়গা বেচাকিনি করবি। আমাকে কিন্তু 4টার সময় অনেকগুলো টাকা লাগবো, আর সেই টাকাগুলো নিয়ে আমার হাসপাতালে যাইতে হইব, নাইলে কিন্তু তোর বাবার আমি বাঁচাইতে পারব না। দাদু ভাই, তুই তো জানোসই ছোটবেলায় তোর মাটা মারা গেছে, অহন বাবাটা আছে। হ্যাঁ, বাবাটাও যদি মরে যায় তাইলে তো তোর এই পৃথিবীতে আর কেউ দেখার থাকলো না। দাদু ভাই এই ঘড়িটা ল, আমি যাই দেখি মানুষের কাছে কিছু সাহায্য সহযোগিতা পাই কিনা। উঠবি না কিন্তু, 4টা পর্যন্ত সবজি বেচাকিনি করবি। আচ্ছা। ও, বুঝতে পেরেছি। আচ্ছা সবুজ, আমরা চাইলেই তো এই বাচ্চা ছেলেটিকে সাহায্য করতে পারি। দেখো না, ওর মা নেই, ওর বাবাও যদি চলে যায় ওর মাথার উপর কোনো ছাদই থাকবে না। আসো না, আমরা এই বাচ্চার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। হ্যাঁ পরি, তুমি ঠিকই বলেছ। আল্লাহর রহমতে তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা চাইলে কিন্তু বাচ্চাটাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, আচ্ছা সবুজ শোনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আসি। চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার পোলার চিকিৎসা করতে অনেকগুলো টাকা চাইছিলেন, আমি কিছু টাকা জুটাই আনছি স্যার। সম্পূর্ণ টাকা আমি জুটাইতে পারি নাই স্যার গো, এই টাকা নিয়ে আমার পোলার চিকিৎসা করেন স্যার। এই দাঁড়ান দাঁড়ান, কি বলছেন এগুলো? আপনার ছেলের অপারেশনের টাকা তো অফিসে জমা হয়ে গেছে, তাছাড়া ওনাকে এখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে। স্যার, কেরে এত দয়াবান লোক যে আমার পোলার অপারেশনের লাগে এতগুলো টাকা দিল? দেখতে চান আপনার ছেলের অপারেশন করার জন্য এতগুলো টাকা কে দিয়েছে? ওই সারার ম্যাডাম। আমরাই দিয়েছি। আসলে হয়েছে কি চাচা, দুপুর 12টার দিকে যখন আপনার নাতির দোকানে আমরা সবজি কিনতে যাই, গিয়ে দেখি আপনার নাতির আপ্রাণ চেষ্টা করছে সে সময়কে ধরে রাখতে চায়, যেন কখনো 4টা না বাজে, কারণ সে তার বাবাকে বাঁচাতে চায়। তার কি আর্তনাদ! এইসব দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই চেষ্টা করলাম। আসলে আমাদের তো সন্তানাদি নেই, সন্তান কি বুঝিও না, কখনো মাতৃত্বের স্বাদও পাইনি, তাই ভাবলাম ওর তো বাবা আছে, অন্তত এই বটগাছের ছায়া থেকে যেন ও বঞ্চিত না হয়, তাই একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা যতটুকু চেষ্টা করার করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে আপনি যে উপকারটা আমারে করছেন আমি জীবনেও বলতে পারুম না, আর এই ঋণ আমি শোধ করতে পারুম না। আপনার মতো মানুষ যদি বাংলাদেশের গ্রামে গ্রামে থাকতো, আমাকে মতো হতভাগা আমাকে কোনো সমস্যা হইতো না, তারা শান্তি আলে বাস করতে পারতো। মানে আমি এই মন থেকে দোয়া করি আপনারা জানি আল্লাহ অনেক বড় করে আপনার শরীর কত অনেক ভালো রাখে। থাক চাচা, শান্ত হন, আমরাও তো মানুষ, আর মানুষ তো মানুষের জন্যই। ঠিক আছে চাচা, এখন শুধু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। ঠিক আছে মা। আসি আসি বাবা, চল।
অসুস্থ মানুষ, আমার কত টাকা দিবেন? আচ্ছা বাবু, এই নাও। নাইম, আমি বলছিলাম কি, ওকে টাকা দিয়ে কি হবে? তার চেয়ে বরং চলো ওকে আমরা হসপিটালে নিয়ে যাই, ওর চিকিৎসার সমস্ত খরচ আমরা দিই। এরকম 10 টাকা 20 টাকা দিয়ে আমার মনে হয় না যে ওর চিকিৎসা কোনো কাজে আসবে। হ্যাঁ, তুমি এটা ভালো কথা বলেছো। ওকে আমরা হসপিটালে নিয়ে চিকিৎসা করি। স্যার, আমার হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো না, আমি এমনি ঠিক করি। আপনার আপনার আমার টাকা দেন। না বাবা, তুমি টাকা কেন চাইছো? তুমি টাকা নিয়ে তো চিকিৎসাই করবা, তাই না? এর চাইতে ভালো আমরা তোমাকে বড় হসপিটালে নিয়ে তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো। চলো। না, আমার সুস্থ হওয়া লাগবো না, আমার আগে টাকা দেন। নাইম, ও তো বাচ্চা ছেলে, ও কি আর হসপিটালে যেতে চাইবে? ও তো ভয় পাবে হসপিটালে যাওয়ার জন্য। চলো আমরা ওকে জোর করে হসপিটালে নিয়ে যাই, তারপর ওর চিকিৎসার ব্যবস্থা করি। চলো তো বাবু, আসো। আরে ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, চলো। ভয় পাচ্ছ কেন তুমি? এই আমার পোলার লই আপনি কই যাইতেছেন? ও, এটা আপনার ছেলে? হ্যাঁ আমার পোলা। ও তো অসুস্থ, ওকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছিলাম ওকে চিকিৎসা করানোর জন্য। স্যার, আমার পোলার চিকিৎসা করাইতে হইব না, ওরা এমনি সেরে দেবো। আচ্ছা, আপনি নিজেও আপনার ছেলের চিকিৎসা করেন না, আবার আমরা আপনার ছেলেকে হসপিটালে নিয়ে চিকিৎসা করতে চাচ্ছি, আপনি সেটাও না করছেন। আচ্ছা, আপনি যে ছেলেকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন, তাহলে সেই টাকা দিয়ে আপনি কি করেন? না না, আশ্চর্য তো, আপনার ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, এটা শুনে তো আপনার খুশি হওয়ার কথা, তা না হয়ে আপনি আরো নিষেধ করছেন। বুঝলাম না, আপনি কেমন বাবা? দেখুন, আপনি আর কথা বলবেন না। আপনি যে কেমন বাবা সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। আমরা এখন ওকে হসপিটালে নিয়ে চিকিৎসা করব, আপনি আমাদের সাথে চলুন। স্যার আপনি যদি সাহায্য করেন তাহলে করেন, আর না করলে আমার পোলা নিয়ে যাই। আচ্ছা, আপনি কেন এমন করছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি বুঝবেন না কেন পুলারে নিয়ে হাসপাতালে যাইব না? এই জায়গায় আজব একটা ঘটনা আছে, শুনেন তাই। সকাল তোর বাইন্দা দিছি, মানুষের কাছে যাইয়া কবে স্যার আমি খুব অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার চিকিৎসা করুন লাগবো, আমার কিছু সাহায্য করেন। কইতে পারবি না? এইবার বুঝবেন পারলেন তো স্যার। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখছেন তো স্যার, দেখেন, এই যে দেখেন স্যার। ছি 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 ছি, আপনি কেমন মানুষ? আল্লাহ তো আপনার সুস্থ রাখছে, হাত আছে, পা আছে, চাইলে তো কাজ করে খাইতে পারেন। কাজকর্ম না করে আপনি এইটুকু একটা বাচ্চা ছেলেরে দিয়া মানুষের দ্বারে দ্বারে হাত পাতাচ্ছেন, লজ্জা করেন আপনার? শোনেন, কাজ করে খেলে মানুষের কখনো রিজিকের অভাব হয় না। স্যার আপনারা আমার মাফ করে দিন, কারণ আমি বুড়া মানুষ, তারপর আমি দুর্বল, আমার কেউ কামে নিতে চায় না, এই জন্যে আমার এই পিসি পোলাডারে দিয়া আমি এই কামগুলো করাইতেছি স্যার। বুঝতে পারছি, আপনার তো একটা কাজের দরকার। ঠিক আছে, আপনি আমার বাসায় চলুন, আমি আপনাকে আমার বাসায় একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব। আমার বড় একটা বাগান আছে, আপনি বাগান দেখাশোনা করবেন। আর আজ থেকে আপনার ছেলের দায়িত্ব আমরা নিয়ে নিলাম, ওকে আমরা ভালো একটা স্কুলে ভর্তি করে দেব। তাহলে আপনারা চলেন আমার বাসায়, আসেন, আসুন। ধান্দাবাজ কোথাকার। আরে ম্যাডাম, চোখে দেন না নাকি? হ্যাঁ, আমার মাথার মধ্যে বোতল ভিক্ষা মারলেন। চোখে কেন দেখবো না? ময়লা ফেলার জায়গায় আমার শেষ হওয়া সোয়াবিন তেলে বোতল ফেলছি, আপনি এই জায়গায় কেন বসে আছেন? আরে আমরা গরিব মানুষ, আপনি কি আমাকে মানুষ বলে মনে করেন না? যাইছে তাই করবেন নাকি? গরিব মানুষ রে ঠিকই মানুষ মনে করি, কিন্তু আপনারা এইসব গরিব মানুষরা হচ্ছে ছোট লোক, চত্বরসি। হ্যাঁ, এর দুনিয়া গরিব মানুষ রে মানুষে মানুষ বলে মনে করেন। আচ্ছা, ওই বৃদ্ধ লোকটার সাথে তো আমি অনেক খারাপ ব্যবহার করে ফেললাম, আর ওই এত ময়লার ভিতরে ওই বৃদ্ধ লোকটা তেলের বোতল নিয়ে কি করতেছিল? তুই যাই তো দেখি। এই দুনিয়ায় গরিব মানুষের কোনো জায়গা নাই।
ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম জি চাচা। এই যে তেল, এই জায়গায় 1/2 লিটার 80 টাকা দিলে। আচ্ছা ঠিক আছে, এই নেন টাকা। ম্যাডাম আমার কাছে তো ভাঙটি নাই। চাচা আমার কাছেও তো ভাঙটি নাই, আপনি আবার পরে যখন তেল দিতে আসবেন আমি তখন 20 টাকা কম দিব না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসি আসি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে চাচা। চাচা চাচা আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে। আরে কি ক্ষমা করবো আপনাকে, আমার মতো গরিব মানুষ আপনার ক্ষমা করলেই কেন না করলেই। চাচা আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এত কষ্ট করে আপনার জীবন যাপন করেন। আমি আপনার সাথে কতই না খারাপ ব্যবহার করে ফেলছি। যখন আমি দেখলাম যে আপনি প্রত্যেকটা ফেলে দেওয়া সয়াবিন তেলের বোতল থেকে একটু একটু করে তেল জমিয়ে 1/2 লিটার তেল আপনি বিক্রি করে টাকা নিয়ে আসলেন, আর সেই টাকা দিয়ে আপনি আপনার সংসার চালান, আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে মানুষ এত কষ্ট করে জীবনযাপন করতে পারে। পৃথিবীটা কতই না অদ্ভুত। আমাদের সমাজের কিছু মানুষের যে জায়গা থেকে শেষ হয়, ঠিক সেই একই সমাজের কিছু নিম্নবিত্ত মানুষের ঠিক ওই জায়গা থেকেই শুরু হয়। চাচা আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার আর এত কষ্ট করে বিভিন্ন তেলের বোতল থেকে একটু একটু করে তেল জমিয়ে সেই তেল বিক্রি করে সংসার চালাতে হবে না। আজকে থেকে আমি আপনার দেখাশোনা করব, আমার সাধ্য মতো যতটুকু সম্ভব হয় আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। মারে তুমি যখন তোমার ভুল বুঝবার পারছো, আমি তোমার ক্ষমা করে দিচ্ছি। এর জন্য তোমাকে আর আমার সাহায্য করানো লাগবে না। আমি এমনি চলবার পারি, কারো সাহায্য নিয়ে আমি চলবার পারি। পৃথিবীতে আমি এমনি বাঁচতেছি। প্লিজ চাচা আপনি মানা করবেন না। আজকে আমার জায়গায় দাঁড়িয়ে আপনার নিজের মেয়ে যদি এই আবদারটা করতো, আপনি কি ফেলে দিতে পারতেন? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আজকে থেকে এই সমস্ত কোনো কাজ করতে দিব না। আমি যতটুকু পারি আমার সাধ্য মতো আপনাকে আমি সাহায্য করার চেষ্টা করব, আর আপনি আমার বাসায় আমার বাবার মতো হয়ে থাকবেন। মারে তোমার মতোই দেখতে আমার একটা মেয়ে আছে, মেয়েটা অসুখ আছে, বিনা চিকিৎসায় মেয়েটা আমার মরে গেছে। তুমি যখন এত করে বলছো যে তুমি আমার মেয়ের মতো, ঠিক আছে আমি তোমার কথা রাজি হই, আমি তোমার সাথে যাবো। আচ্ছা চাচা আপনি আমার বাসায় চলুন, আজকে আমি আমার নিজের হাতে রান্না করে আপনাকে পেট ভরে খাওয়াবো। আসুন। আচ্ছা ঠিক আছে। হইতাছে। মা সকলরা কেউ কি বাড়িতে আছেন গো? আমারে আল্লাহর রাস্তে কটা ভিক্ষা দেন গো মা। দাঁড়ান আসতেছি। এই যে নেন চাচা, ডিমটা ভাইজা খাবেন। আচ্ছা মা, আল্লাহ আপনারে অনেক বড় করুক, অনেক ধন দৌলতের মালিক করুক মা। আমার ছেলের জন্য দোয়া করেন। আচ্ছা আপনার ছেলের জানি লেহাপড়া কইরা অনেক বড় মনের মানুষ বানায় মা। মা গো আমার এটা একটু ডাইলা দেন গো। আচ্ছা মা, আসি মা, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। কইরে মা সকলরা আমার কটা ভাত দাও গো মা। কেউ আছে গো মা? মা সকল অনেক বেলা হয়ে গেছে, আমার খুব খিদা লাগছে, আমার আল্লাহর হস্তে করে খাওয়ান দেন। চাচা আমার বাসায় তো এখনো তরকারি হয়নি, শুধু ভাত আছে। আচ্ছা মা, আমার ওই ভাত করাই দেন। ঠিক আছে চাচা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। আচ্ছা। এই নিন চাচা। দেন মা সকল, এই ব্যাগটাই দেন। মা, মা গো আর একটু আসবেন মা। মা গো, চাচা আরে আমার ওই জায়গা থেকে এই ডিমটা দিছিল, এই ডিমটা যদি একটু বাইজা দিতেন তাহলে ভাত করে খাইতে পারতাম। ডিম ভাইজা দিব মানে
আমার ঘরে কোনো গ্যাস ট্যাস নাই। আর ডিম ভাজা লাগবে কেন? ভাত দিছি তাই তো বেশি, জানতো। আচ্ছা ঠিক আছে মা। কি গরম গো, এই সূর্যের তাপ। ও বাবা, এই সূর্যের তাপে ডিম ভাইজা খাওয়ান যাইব। হ, আমার ভাত করা এই ডিম ভাইজা আমি খাইতে পারব। সূর্যের তাপে ডিমটা ভাজি। এইটা ডিম। এই সূর্যের আলোতে এই ডিমটা ভাইজা খামো। হইতাছে। আরে ভিখারি ওই জায়গায় কি করে? আবার দেখা যায় ডিমও বের করতেছে। না, ভিখারি ওই জায়গায় কি করতেছে? দিহি তো দিহি। চাচা, এই ঠাডা আবার রোদের মধ্যে এই জায়গায় কি করতেছেন? আবার দেখলাম ডিমও বের করলেন, ব্যাপারটা তো বুঝলাম না। হ, আমি তো ভিক্ষা করে খাই যাবো। আমি আর এক বাড়ি থেকে ডিম দিছে, আর এক বাড়ি গেছি, সেই বাড়ি থেকে আমার খালি ভাত দিছে, তরকারি নাই। তো সেই বৌমারে কইলাম, মারে আমার এই ডিমটা একটু বাইজা দেন, ভাতটা খাই, খুব খিদা লাগছে। তিনি আমারে বাইজা দিল না, কয় আমার গ্যাস গুস নাই, হরেনেন থেকে। তখন আমি চলে আসতেছি, দেখি সূর্যের তাপে পাও টিকতে পারতাছি না বাজান। সূর্য পাইলে দেখি উড়ে বাবা আগুন। তখন চিন্তা ভাবনা করলাম, তাহলে আমার ডিমটা আছে, আমার থাল আছে, থালের মধ্যে ডিমটা ভাঙ্গে দেই, দেখি বাজা হয়নি। যদি বাজা হয় তাহলে একটু পেটটা বলে কোটা খাইতে পারুন বাজান। তখন ওই থালের মধ্যে ডিমটা ভাঙ্গে দিছি বাজান, দেখি বাজা হয়ে গেছে। তখন এই ডিম ভাজা দিয়া, সূর্যের তাপে ডিম ভাজা দিয়া আমি ভাত খাইছি বাজান। কি কইতেছেন চাচা? এই সূর্যের তাপে ডিম ভাজি করছেন? আচ্ছা চাচা, এই সূর্যের তাপে কি আপনার তরকারি ভাত রান্না করা যাইব? বাজান, সূর্যের তাপে যদি এরকম ডিম ভাজা হয়ে পারে, তাইলে তো সূর্যের তাপে ভাত তরকারি সবকিছু অনুসম্ভব। হ, ঠিক কথাই তো কইছেন। 1500 টাকা করে গ্যাসের দাম। না না, বউরে আর গ্যাস কিনা দেবো না। আমি বউরে হানি কইতাছি সূর্যের তাপে রান্না করার লিগে। আমি বাড়িতে যাই। আরে ভাই, কি হয়েছে ভাই? উনিও তো কথা বলতে পারতেন। হয়েছে কি ভাই? কি হয় না আপনি তাই কোন? আপনার দোকানে গ্যাসের বোতল দিয়েছি, আপনি আমার 1500 টাকা দিয়ে দেন। আরে ভাই, আপনি গ্যাস নিলেনি কি লিগা? আবার ফেরত দিতেছেন কি রে ভাই? কিছুই তো বুঝলাম না ভাই। ভাই আমি কইতেছি আপনারে, এখন আর গ্যাসের বোতল লাগে না। এই সূর্যের তাপে ভাত, ডিম, তরকারি সবকিছু রান্না করা যায়। আপনি আমার ঠেয়া দেন তো, এত কথা কইতে পারবো না আপনার লগে আমি। দূর ভাই, এটা কি কইতাছেন ভাই? এটা কি করে সম্ভব রে ভাই? আমি আপনারে কই, লিটন আছেন, লিটন ভিক্ষা করে, হ্যাঁ পরে আমি দেখছি ওই সূর্যের তাপে ডিম ভাজতাছে, বুঝলেন নাই? আমার টাকা দেন তো, এত কথা কইতে পারবো না। ভাই ভাই ভাই, এই কথা আপনি আমারে কইছেন, ভালো হয়েছে। আমি আপনার টাকাও দিতেছি, কিন্তু ভাই দয়া করে আর কেউ কাছে কইেন না ভাই। আমার ব্যবসাটা কান হয়ে দেবে ভাই, দোকান বন্ধ হয়ে যাবে ভাই। এই যে ভাই 1000 দিলাম ভাই। এটা আপনি কি করলেন? টাকা দেবেন আমার 1500, আপনি 1000 টাকা দিতেছেন কেন? ভাই আপনি গ্যাসটা বাড়িতে নিয়ে গেছেন, গ্যাসের মুখ কাটা খুইলা গ্যাস জ্বালাইছেন ভাই। উনি তো 500 টাকা গ্যাসটা খরচ হয়ে গেছে ভাই। ভাই দয়া করে 1000 টাকা নিয়ে যান ভাই। আর এই কথাটা কারো কইেন না ভাই। ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম। আর একটা কথা ভাই, ওই লিটন ফকিরের বাচ্চা কোন রাস্তায় আছে? উত্তরপাড়ায় রাস্তায় দেখে আইছি। আচ্ছা ভাই ঠিক আছে, যান। লিটন ফকিরের বাচ্চা, তোর লেগে আমার ব্যবসা কেন হয়ে দিতেছে, তোর লেগে আমার দোকান বন্ধ হয়ে দিতেছে। তোরে আজকে দেখ আমি কি করতেছি। আল্লাহ, এই সূর্যের তাপে ডিম ভাজায় আমার তুমি খাওয়াইলা, শুকুর আলহামদুলিল্লাহ। ফকিরের বাচ্চা, তুই কি করবার লাগছ? তুই কি গ্রামের ভিতরে আইসা সূর্যের তাপে ডিম ভাজাতে ভাত খাস? হ্যাঁ, সূর্যের তাপে ডিম ভাইজা আমার গ্যাসের দোকানের তো 12টা বাজাই দিতেছস। কি করতেছস? হ্যাঁ, তোর সূর্যের তাপে ডিম ভাজা আমি ছুটাইতেছি। তোরে আজকে কি করে দেখ। কিরে গেলি কা দাঁড়া?
তুই নাকি এলাকায় খুঁড়ে বেড়াইতেছ সূর্যের তাপে ডিম ভাজা যায় ভাত তোকে সব কিছু রান্না যায় আজকে তোরে ভাত তোকে রান্না শিখাবো আজকে কারা কারা কইতেছি আর কোনোদিন যদি তোর এলাকায় দেখি তোর আটটি কুটি বাইঙ্গা চুরমার করে ফেলামু কুকের বাচ্চা বিকু বসা এই বসা কই গেল তুমি এই তো ডাকতেছো কে? গ্যাসের বোতল কই? আর গ্যাসের বোতল কই গ্যাসের বোতল ফেরত দিয়ে আইছি গ্যাসের বোতল ফেরত দিয়েছো মানে? এখন আমি রান্না করবো কিসে? এখন গ্যাসের বোতল লাগবো না এই ধরো সূর্যের তাপে ভাত তরকারি সবকিছু রান্না করতে পারবা তোমার মাথা কি পাগল হইছে? তুমি আমারে কি বুঝাইতেছো? হ্যাঁ, সূর্যের তাপে রান্না হয়? জীবনে শুনি নেই। আরে আমার মাথা মোটা পাগল হইব কে আমি তোমার সত্যি কথা কইতেছি ওই যে লিটল কুকির আছে না ওরা আমি দেখছি এই সূর্যের তাপে ডিম ভাজি করতেছে শুনো, এগুলো কথা বাদ দাও। ওই ভিক্ষুকের কথা শুই না তুমি আমার আবল তাবল কথা বুঝাইতেছো না? যাও তাড়াতাড়ি গ্যাস আনো, রান্না করবো আমি। বউ আমি কিন্তু একটা ভালো আইডিয়া দিছিলাম কিসের আইডিয়া? তুমি যাও তো, তোমার আইডিয়ার গুল্লি মারি। ঠিক আছে যাইতেছি তাড়াতাড়ি যাও, আমার আবার রান্না শুরু করা লাগবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা কত সুন্দর। আজকের এই সুন্দর পরিবেশ ও সুন্দর মুহূর্তগুলি আমি আপনাদের সাথে উপভোগ করব বলে লাইভে চলে এসেছি। আরে ম্যাডাম, আমি আপনার ওই লাইফ টাইম আমি কিছু বুঝি না। আমি গরিব মানুষ, সবজি বেচা খাই। আমার এই যে সবজিগুলো পারিয়া নষ্ট করে দিলেন, আমার সবজির দাম দিয়ে যান। কি সবজিওয়ালার বাচ্চা আমার লাইভ নষ্ট করে দিয়ে তুই 2 টাকার সবজির হিসাব করছিস? এই ধরা বলছি, ওঠ! এই, তোর কয় টাকা সবজি আছে এখানে? সর্বোচ্চ 10 থেকে 50 টাকা সবজি আছে। তুই জানিস আমার কতজন ভিউয়ার্স ছিল আর সেই লাইভটা তুই নষ্ট করেছিস? আমার প্রায় 10,000 ভিউয়ার্স ছিল আর সেই লাইভটা তোর জন্য নষ্ট হয়ে গেছে। দেখেন ম্যাডাম, আমার সবজি 50 টাকা হোক বা 100 টাকা হোক, আমি গরিব মানুষ, আমি এই সবজি বেচতে সংসার চালাই। আরে ম্যাডাম, আমার সবজিগুলো সব নষ্ট করে ফেলে দিলেন। আমার এই সবজির দাম দিয়ে যান। কি চোরের উপর বাটপারি? একে তো তুই আমার লাইভ নষ্ট করে দিলি, এখন আবার আমার কাছে টাকা চাচ্ছিস, তাই না? তোর এই সবজির 12টা বাজাচ্ছে, দাঁড়া। আরে ম্যাডাম, আরে এমনি তো নষ্ট হয়ে গেছে ম্যাডাম, আর নষ্ট করেন না। হ্যাঁ, এরা আমার সব এই সবজি বিক্রি করে খাবি না? খা এখন। দাঁড়ান ম্যাডাম আপনি কি করছেন এগুলা? আপনি সবজিওয়ালা সমস্ত সবজি এইভাবে নষ্ট করে দিচ্ছেন? হ্যাঁ নষ্ট করেছে, ভালো করেছি। আপনি জানেন উনি আমার সাথে কি বেয়াদবি করেছে? আমি এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট লাইভ করছিলাম আর উনি সেই লাইভে আমাকে ডিস্টার্ব করে আমাকে বাজে কথা বলেছে, তাই আমি ওনার এই সবজিগুলি নষ্ট করে দিই। এই চুপ করেন আপনি। আপনি লাইভ করবেন ভালো কথা, সেটা বাসায় করেন, অন্য কোথাও গিয়ে করেন, কিন্তু এই লাইভের নামে কারো ক্ষতি করার কোনো অধিকার তো আপনার নেই। শুনুন, এই সবজিওয়ালা এই সবজি বিক্রি করেই তার সংসার চালায়, ফ্যামিলি চালায়। আজকে আপনি যে তার এত বড় ক্ষতি করলেন, তাতে করে তার বাড়ির চুলা আজকে নাও জ্বলতে পারে, তার পরিবারের মুখে 2 মুঠ ভাত নাও জুটতে পারে। আচ্ছা, আপনারা বড় লোকের সন্তান, আপনারা কত জায়গায় কতভাবে টাকা পয়সা নষ্ট করে থাকেন। আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খেতে যান, সেখানেও তো ওয়েটারকে 150-200 টাকা টিপস দিয়ে দেন। আমার তো মনে হয় না যে এই চাচার সবজির দাম 200 টাকারও বেশি হবে। আচ্ছা, আপনার এই সামান্য কয়েক টাকার সবজি নষ্ট করে কি খুব লাভ হলো? চাচা বলেন তো, আপনার এখানে কয় টাকার সবজি আছে? আমাদের জায়গায় 150-200 টাকার সবজি হইব। শুনলেন তো, মাত্র 200 টাকার সবজি ছিল এখানে। আচ্ছা, এই 200 টাকার সবজি নষ্ট করার কি খুব বেশি দরকার ছিল আপনার? আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ওনার সবজির দাম দিয়ে দিচ্ছি। সত্যি ভাইয়া, আপনি এভাবে না বললে হয়তো বুঝতেই পারতাম না। আপনি ঠিকই বলেছেন, আমরা বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে একজন ওয়েটারকে যে টাকা টিপস দেই তার থেকে বেশি মনে হয় ওনার ইনকামও না। অথচ আমি সামান্য কিছু টাকার জন্য ওনার সাথে কত বাজে ব্যবহারও করলাম, ওনার সবজিগুলিও নষ্ট করে দিলাম। সত্যি আপনি যদি আমাকে এভাবে না বলতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না। আই এম সরি চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি বুঝতে পারিনি যে এই সবজিতে আপনার কতটা কষ্ট লেগে আছে, এখানে আপনার কতটা কষ্টের ঘাম আছে। চাচা, আমি হয়তো আপনার এই কষ্টের মূল্য দিতে পারবো না, বাট আমি আপনার যে টাকার সবজি নষ্ট করেছি সেই টাকাটা দিয়ে দিচ্ছি। চাচা, এখানে 1000 টাকা আছে, এটা পুরোটাই আপনি রেখে দিন, আমি খুব খুশি হব। বাবা, আমি জানি না তুমি কোন মায়ের সন্তান। তুমি যে মায়ের সন্তান, হে মা তোমার জন্ম দিয়ে খুব ভাগ্যবান। বাবা, তুমি যদি ঠিক সময় মতো না আইতে, হ্যাঁ আমি এই টাকাগুলো পাইতাম না। আমার এই সবজিগুলো বিক্রি করেই আমার সংসার চালাইতাম। আমার এই সবজিগুলোর এই টাকা যদি আমি আজকে না পাইতাম, তাহলে আজকে আমার বউ পোলাপান না, আজকে আমার না খেয়ে থাকুন লাগতো। হ্যাঁ, আমি এই টাকাটা পাইয়া আমি কিছু বাজার হদাই করে বাচ্চা যেতে পারুন। হ্যাঁ, তোমারে আশীর্বাদ করি বাবা, তুমি ভালো থাকো বাবা। আর আমি তোমার মন থেকে দয়া করি, তুমি আরও বড় হও,
তুমি জানি এইরকম গরিব মানুষের উপকার করা পারো। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। আচ্ছা মাঝে, চাচা আমিও তাহলে আসি, আপনি সাবধানে বাড়িতে যাবেন। আচ্ছা ঠিক আছে। বিথি, বিথি, কই তুমি? কি হয়েছে, ডাকতেছেন কেন? বিথি, কয়দিন তো অসুস্থ হয়ে ঘরে পড়েই আছিলাম, তা তো দেখছই। চিন্তা করতেছি আজকে কামে যাবো, কামে যদি না যাই খামু কি, সংসার চলবো কেমনে কও? যাই হোক, কামে যাওয়ার আগে কয়টা ভাত দাও, খায়া যাই। কি ভাত দিমু? ভাত আমি তোমারে কই থেকে দিমু? ঘরে একটা চাউল নাই, একটা ডাউল নাই, ঘরে কোনো বাজার নাই, আর তুমি আমার কাছে ভাত চাইতেছো? ঘরে কোনো ভাত টাত নাই। কি কইতে চাও? ঘরে ভাত নাই মানে? এটা কোনো কথা হইল? কয়দিন আগে না আমি চাইল সব কিছু কিনা দিলাম, ঘরে কি একটা দানা পানিও নাই? দেখো, মজা করো না বউ, সত্যি অনেক খিদা লাগছে। যদি না খাই এখন কামে যাই, আমি কামই করবার পারব না। দেও না কয়টা ভাত। এই, তোমার কি মনে হইতাছে আমি তোমার সাথে ফাইজলামি করতেছি? আমার মনে না অত ভালোবাসা নাই, তোমার সাথে ফাইজলামি করার সময় আমার নাই। ঘরে একটা চাউল নাই, ডাল নাই, হে আইছে আমার লগে ভালোবাসার কথা কইতে। হ্যাঁ, তুমি ঠিকই কইছাও, এখন তো আমার ঘরে ভাত থাকবো না, আমার তো অভাবের সংসার। তুমি তো বিয়ার আগে ঠিকই কইছিলা যে তোমার সাথে আমি গাছ তলায় থাকতে পারুম, তুমি আমার যেমনে রাখবা আমি তোমার সাথে অনেক সুখেই থাকতে পারুম। আর এখন যে দেখছাও আমার সংসারের অভাব চলে আইছে, আর ভালোবাসা জানলা দিয়ে পলাই গেছে, তাই না? এখন আর আমার ভালোবাসতে মন চায় না। এই একদম চুপ করো, আবেগ দিয়ে না জীবন চলে না। এখন যদি কামে যাও, কামাই করে যদি ঘরে চাউল ডাউল আনো, তাইলে রাইতে খাওয়ান পাইবা, আর নাইলে পাবা না। ঠিক আছে, ভাত দিতে হইব না। সকাল সকাল তোমার কথা শুই না পেটটা এমনিতেই ভরে গেছে, খামু না আমি, আমি এমনি কামে যাইতেছি। হ হ, যাও যাও। অভাব যদি ঘরে আসে না, ভালোবাসা তখন ঘরে থাকে না, ভালোবাসা চাল না দিয়ে পলায়। হ্যাঁ, আরে 5,000 বস্তা ধান কিনতে হইব, আমার গুডাউন তো একদম খালি হয়ে পড়ে রয়েছে। তারপরে বাইরে আমি কথা দিছি এই জায়গায় মাল দিতে হইব না, কিনা ফেলাও যেখানে যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খান সাহেব, আসসালামু আলাইকুম। এই রাখতো। ওয়ালাইকুম আসসালাম। তুই এসেছিস কিসের জন্য? খান সাহেব, আসার সময় দেখলাম যে আপনার ক্ষেতগুলো শুকাই গেছে, তাই কইতেছিলাম কি আজকে তো তাইলে আপনার কাম শুরু করি। খেত শুকিয়ে গেছে, তা তো তোর কি? হ্যাঁ, তুই তো আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে হেই যে গেছস, তারপরে আর কামের কোনো খবর নাই। আমার খেত খুদ ফাইটা ফুইটা চৌচির হয়ে গেছে গা, আর অহনাইছস যে খেত ফাইটে গেছে, তে কি করুম অহন আমি? খান সাহেব, আসলে হয়েছিল কি, আমি 1 সপ্তাহ ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আসছিলাম, এর লেগে আপনার কামে আসতে পারিনি। যাই হোক, এখন তো আমি আইছি, আজকে আপনি আমার কামে নিয়ে নেন। কি তোরে কামে নিমু? এ বেটা, তোর জায়গায় আমি অন্য লোক নিছি, অহন আর আমার কাজের লোক লাগবো না, যা সর। খান সাহেব, আমি আপনার পায়ে ধরতেছি, দয়া করে এরকম কথা কইেন না। আপনি যদি আমার কাম না দেন, আমি এখন কার কাজ যাবো? কেন আমার কাম দিব কোন? আমার বউ নিয়ে আমি তাহলে খুব অসুবিধায় পড়ে যাবো। খান সাহেব, দয়া করে আমার কামে থেকে তারাই দেন না, আমার তাহলে সংসারই চলবো না, আমার পথে বসতে হইব। এই, তুই কাম করবি না কি করবি, না তোর বউরে খাওয়াবি না ভিক্ষা করবি, সেটা কি আমি জানি রে? এই বেটা, তোর বউর দায়িত্ব কি আমি নিছি? আরে বাইরন থেকে বেয়াদব ছেলে কোথাকার, যা রে, বের। হা করে হা হা খাও। জানো, তোমার জন্য আমি 2 ভরি স্বর্ণের গহনা বানিয়ে রাখছি। সত্যি? আচ্ছা, কি কি বানাইছো? একটা চেন বানিয়েছি, আর তোমার জন্য একটা কানের দুল। আচ্ছা, না না না, হা করে হা। কবে ওইগুলা দিবা আমারে? বিথি, ছি 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 ছি, তুই এতটা নিজ কেমনে হইলি? হ্যাঁ, আমি কামে যাওয়ার আগে তোরে কত করে কইলাম আমার অনেক খিদা লাগছে, আমার কয়টা ভাত দে। তুই আমার কত কথা শুনালি, ঘরে ভাত নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, অভাবের সংসার। এইভাবে কি সংসার চালানো যায়? আর এখন দেখতেছি তুই একটা পর পুরুষ নিয়ে তোরে আদর যত্ন করে মুখে তুলে ভাত খাওয়াই দিতেছস। তুই কেমনে পারলি এত নিজ হইতে? তোর কি একটাবারও লজ্জা করলো না? একটাবারও কি আমার কথা মনে পড়লো না? দেহ, পরপুরুষ বলবা না। আমি লিখনরে অনেক ভালোবাসি, আর লিখন আমার অনেক ভালোবাসে। আর ঘরে যে কটা ভাত আছিল, লিখনের সাথে আমার কথা হয়েছিল যে আমি আজকে লিখনের নিজের হাতে খাওয়াই দিব। আর তাছাড়া লিখনের না অনেক টাকা আছে, লিখন আমার 2 ভরি স্বর্ণ দিয়া না গহনা বানায় দিতেছে। তুমি আমার
আমারে কি দিছো? হ্যাঁ, তোমারে বিয়া করে এই বাড়িতে আসার পর থেকে শুধু কষ্ট আর কষ্টই করতেছি। অভাবী শেষ হয় না তোমার সংসার থেকে। আর যে কয় বেলা ভাত পাই খাওয়ার জন্য শুধু ভর্তা ডাউল এটা সেটা। আর যদি আমি লিখনের সাথে যাই না, তাহলে আমি অনেক সুখে থাকবো, অনেক শান্তিতে থাকবো। ও আচ্ছা, তাহলে এই কথা না? আজকে তুই বড় লোকের পোলা দেখছস আর তার আজকে ভালোবাসা শুরু করছস, আর যখন দেখছস আমার অভাবের সংসার, আমার টাকা পয়সা কিছুই নাই, তুই আমারে ভুলা যাইতে শুরু করলি। আরে এই বিমান, তুই তো আমারে ভালোবাসা বিয়া করে আমারে কথা দিয়ে আমার বাড়িতে আসছিলি, আমার সাথে সংসার করছিলি, আর আজকে যখন দেখলি এই পোলার অনেক টাকা আছে, তার সয় সম্পত্তি আছে, আর তুই এই পোলারে ভালোবাসা শুরু করলি। এই পোলা যদি এতই তোর কাছে সবকিছু হয়ে থাকে, তাহলে যা, তুই এই পোলার সাথে চলে যা। আমি তোর মতো মেয়ের সাথে আর এক মুহূর্ত সংসার করতে চাই না। প্রয়োজন আমি একা থাকুম। আরে দুষ্টু করার চাইতে সুন্দর গোয়াল অনেক ভালো। তোর মতো মেয়ের সাথে আমার সংসার করার কোনো দরকার নাই। যা, চলে যা তুই এই পোলার সাথে। হ্যাঁ, যামই তো। তোমার সাথে সংসার করে কি আমি আমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করবো নাকি? আমার সামনে গোটা একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি এখনই লিখনের হাত ধরে লিখনের সাথে চলে যাবো। লিখন, তুমি আমার তোমার সাথে নিয়ে যাবা না? হ্যাঁ চলো, আমার সাথে আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এই শোন, এই খেপ নেওয়া হইলে কিন্তু শেষ। আজকে আর নিতে পারবো না। ঘরে বাজার সদাই নাই, মহাজনের কাছে যায় টাকা চাওয়া লাগবে। হয়েছে, যা যা যা, হয়েছে যা। এই খেপ নেওয়া হইলে কিন্তু আর নিমো না। মহাজনের কাছে যায় টাকা চাওয়া লাগবো। ঘরে বাজার সদাই কিছুই নাই। হয়েছে, যা যা যা। বন্ধু যখন বলো আমার বাড়ির সামনে দিয়া। মহাজন, আমাকে কাম শেষ, টেহা দেন, টেহা লাগবো। এই তখন শনিবার দিন বিল দিলাম, 3 দিনে তো হয় নাই, আজকে বুধবার আবার টাকা চাই বেড়াইছো। মহাজন, টাকা তো দিছেনি, কিন্তু 3 জনের মাত্র 500 টাকা দিছেন। 500 টাকা দিয়ে কি হয়? ঘরে একটা বাজারও নাই, তাই বাজারে টাকার জন্য আসছি। টাকা দেন। এত বেশি কথা কসকে, তখন সবগুলি ইট আজকে বাড়ির ভিতরে নেওয়ার কথা, মাত্র এক সাঙ্গের ইট নিছোস। কামের বেলায় নাই, খালি মহাজন টাকা দেন। না না, আমরা তো হিসাব করেই নিছি। যেগুলো নেওয়ার কথা ওইগুলো আমরা একটু তাড়াতাড়ি করে নিয়ে বাড়ির ভিতরে দিয়ে আসছি, কারণ টাকা লাগবো, বাজারে যাইতে হইব, বাজার করা লাগবো না। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কস? মহাজন, আপনি আমাকে কাজের টাকা আমাকে দিবেন, তাতে আপনার এত সমস্যা কি? হ্যাঁ, আমরা এনে কাজ করতেছি আজকে 15 থেকে 20 দিন হইতেছে, আপনি মাত্র একদিনের টাকা দিবেন। আমাকেও তো সংসার আছে, আমাকেও তো খায়া বাঁচা লাগে। আমাকেও কামের টাকায় যদি আমরা সময় মতো না পাই, তাহলে কাম করে কি লাভ? কথায় আছে না, যদি কামদানা থাকে তাহলে ভাতের অভাব নাই। আপনি যদি ঠিক মতো টাকায় না দিতে পারেন, তাহলে আমরা অন্য জায়গায় কাম করবো। আপনারা এমনি শুধু শুধু কষ্ট করে কাম করতে যান কেন? এই আস্তে কথা কও, গলার আওয়াজ তোর অনেক বাইরে গেছে। এই এলাকায় তোর বুকেরা কাজে নাই, সেইটাও আমি দেখে দেবো। বাইরে আমার চোখের সামনে দিকে। হ, যাইতাছি। তবে একটা কথা শুনে রাখেন, গরিবের টাকা মাইরা খায় কোনোদিনও বড় লোক হইতে পারবেন না। আল্লাহ আপনার বিচার করব। আমাকে হক টাকা তো আমাকে দেন নাই, দেখেন আল্লাহ আপনার কেমন শাস্তি দেয়। চল চল দিকে। কিরে মা, অহনা না কত বেলা রইছে, তোর কাম থেকে চলে আইলি? হ্যাঁ বাজান, রাগ করে আইসা পড়ছি। ওই মহাজনের কাম আর করবো না। কি কাজ শেষ করে মহাজনের কাছে গেছি টাকার জন্য, মহাজন উল্টা আমার সাথে রাগ দেখায়, আমার ঘাড় ধাক্কা দিয়া ফেলাই দিল। আমার কাজের টাকা আমারে দিব, তা না, বেটা আমারে টাকা না দিয়া আর উল্টা পাল্টা কথা শোনায় দিল। রাগ উঠবো না? তুমিই কও। কি এত বড় সাহস? ওই মহাজন জানে না যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করুন লাগে? হ্যাঁ, আর ও টাকা না দিয়া তোরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। লো আমার সাথে কেমন মহাজন হইছে আমি দেখা দিমু। ওনে যায় কি হবো? ওনে যায় কি হবে বুঝছস না? কড়াই গুন্ডার টাকা হিসাব করে তারপর আমরা নিয়ে আসুম। এই চল। চলে আগুন বুকেতে, এই আগুন নেভাবে কে? ওই 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 এই আগুন তুমি বাবু আমি। তার মানে তুই কি করবার চাস? বাবু বুঝছস নাই? হ্যাঁ, তুই শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা দেওয়ার কথা, আর তুই সেনে টাকা না দিয়া আমার মাইয়াটারে তুই ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছস। কি পাইছস?
সব টাকা এনে টাকা ভালাবি। আজকে এর থেকে টাকা না নিয়ে আমরা এর থেকে যাবো না। পড়াই কোথায় টাকা আমি বুঝে নিব। এই টাকা আগে ভাগ করে দে। রাফি এই নে, এই টাকাটা তোরা দুইজন নিয়ে যা। কি ভাবছস আমরা গরিব মানুষ বুঝলা? আমরা মানুষ না, আমরা রক্ত মাংসে ভরা মানুষ। আর আমরা পান্তা ভাত কাঁচামরিচ খাই বড় হইছি, তখন মতো পোল্ট্রির মাংস খাই বড় হই নাই। কথাটা মনে করে রাখিস। আর ভবিষ্যতে যদি দেখি এই ধরনের শ্রমিক টাকা মাইরা খাইছো, তাহলে এই বাল দিয়ে তোর মাছের মাথা আমি ভাড়ায় হলাম। কথাটা মনে করে রাখিস। ওই লিটন, তোরও আমি দেখা দেবো। এই যে মহাজন সাহেব, কথাই তো আছে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, আঙুল বাঁকা করতে হয়। আপনারা কত করে কইলাম যে আমাগো কামের টাকা আমাগো দিয়া দেন, আপনি দিলেন না। এখন ভালো হইছে না, আমাগো কামের টাকার চেয়ে বেশি টাকা নিয়ে গেছি। ভবিষ্যতে যদি আর কারোর সাথে এমন করেন, ওই দিন আর বাইসা থাকতে পারবেন না। মানুষ আপনারা ধইরা এই ইট দিয়ে মেরে ফেলেন। আরে যা যা। তনিমা, তুমি এইখানে? কিরে তনিমা, তুই কখন আসলি? নাইম, তুমি কি আমার ফ্রেন্ডকে চিনো নাকি? কিরে, তোর চোখে পানি কেন? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল? না না, কিছু হয়নি। হঠাৎ করে চোখের ভিতর কি জানি পড়লো, এর জন্য পানি পড়তেছে। আচ্ছা, আমার না বাসায় আজকে অনেক কাজ আছে, আমি ভুলে গেছিলাম। আমি আজকে আসি রে। বাসায় কাজ আছে মানে? আমি তো আজকে তোকে আমার বাসায় ইনভাইট করেছি, আর আমার বাসায় আসতে না আসতে তোর কাজ পড়ে গেল। তোর চোখের পানি প্রমাণ দিচ্ছে যে তুই কিছু একটা লুকাচ্ছিস। বল তো কি হয়েছে তোর? না না, আমি কিছু লুকাচ্ছি না। হঠাৎ করে আমার কল আসলো, আর কলটা আসার পরে আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল রে। আজকে আমাকে ছেড়ে দে, আমি বাসায় চলে যাচ্ছি, অন্য একদিন আসবো। দেখ তনিমা, তুই আমার ছোট্টবেলার বান্ধবী, আমি তোকে ভালো করেই চিনি। তুই একদম আমার কাছে কথা লুকানোর চেষ্টা করবি না। বল কি হয়েছে? আমি তোকে কিছু বলতে পারবো না। তোর যদি এতই জানার ইচ্ছা হয়, তাহলে তুই তোর হাজবেন্ডের কাছে জিজ্ঞেস কর। নাইম, তুমি আমার ফ্রেন্ডের সাথে কি এমন করছো যে ওর চোখে পানি আর ও আমার বাসা থেকে চলে যেতে চাইতেছে? বলো আমাকে, কি হলো? চুপ করে কেন আছো? বলো আমাকে। আসলে হয়েছে কি নীলা, আমি বাসা থেকে বের হওয়ার সময় তোমার বান্ধবীর সাথে আমার একটা ধাক্কা লাগে। হয়তো সে সময় কাঁধে ব্যথা পেয়ে কান্না করছে। তোর হাজবেন্ড ঠিক কথাই বলেছে, কিন্তু ব্যথাটা আমার হাতে লাগে নাই, ব্যথাটা লেগেছে আমার বুকে। মানে তুই কি বলতে চাচ্ছিস? খুলে বল আমাকে সত্যিটা। তুই যখন এতবার করে শুনতে চাচ্ছিস, শোন তাহলে। আরে আপা, আপনি লিটনের মায়া না? হ, দেখি তো মনে হইতেছে আপনি লিটনেরই মায়া। আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন, সকাল থেকে সারা গ্রামের লোক আপনারে খুঁজতেছে, আপনি নাকি পালায় গেছেন। এই কথা শোনার পরে আপনার বাপ তো স্ট্রোক করে মারা গেছে। এখন তুই বল, ব্যথাটা কি আমার এই জায়গার নাকি এই জায়গার? সেই দিন ওকে না পেয়ে আমি বাসায় যাওয়ার পর দেখি যে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তোর এই হাজবেন্ডের জন্য আমি আমার বাবাকে হারাইছি, আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। এখন তুই বল, ব্যথাটা কি আমার এই জায়গার নাকি এখানকার? সি নাইম, তোমার ভিতরটা এতটা নোংরা, আমার ভাবতেও অবাক লাগছে যে আমি তোমার মতো একটা নোংরা মন মানসিকতার মানুষের সাথে সংসার করছি। তুমি আমার ফ্রেন্ডকে কিভাবে ঠকাইলা? তনিমা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি সেদিন নিরুপায় ছিলাম, আমার হাতে কোনো জব ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, বেকার ছিলাম আমি। আমি বুঝতে পারছিলাম যে আমি যদি তখন তোমাকে নিয়ে পালিয়ে যাই, তাহলে আমি তোমাকে নিয়ে কোথায় থাকবো। আমি জানতাম আমি তোমাকে কোনোভাবেই সুখী করতে পারতাম না। সেসব কথাই চিন্তা করে আমি আর সেদিন যাইনি তনিমা। থাক নাইম, নীলা, তুই আমাকে আর রিকোয়েস্ট করিস না। আমি এই জায়গায় এক সেকেন্ডও দাঁড়াতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আসি। তনিমা, নীলা দাঁড়াও, আমার একটা কথা শোনো। আসলে বাস্তবতা না বড়ই কঠিন, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। সেদিন যদি আমার জায়গায় তুমি থাকতে না, তুমিও সেম কাজটাই করতে।